আগামী সংসদ নির্বাচন ঘিরে নতুন পথে রাজনীতি। দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী আলাদা পথেই হাঁটছে বলে মনে করছেন অনেকেই। শেখ হাসিনার পতনের পর থেকে রাজনৈতিক দল গড়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা। প্রচলিত রাজনীতি গত 53 বছর ধরে জাতিগোষ্ঠীকে বিভক্ত করে রেখেছে। এখন তারা চান নানা মতের ও নানা বিশ্বাসের মানুষকে একই ধারায় এনে নতুন রাজনীতির বয়ান তৈরি করতে। আগামী সংসদ নির্বাচন ঘিরে নতুন পথে রাজনীতি। দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী আলাদা পথে হাঁটবে বলে মনে করছেন অনেকেই। শেখ হাসিনার পতনের পর থেকে রাজনৈতিক দল গড়ার প্রতিক্রিয়া নিয়েই এগিয়ে যাচ্ছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা। প্রচলিত রাজনীতি গত 53 বছর ধরে জাতিগোষ্ঠীকে বিভক্ত করে রেখেছে। এখন তারা চান নানা মতের ও নানা বিশ্বাসের মানুষকে একই ধারায় এনে নতুন রাজনীতির বয়ান তৈরি করতে। ভবিষ্যতের রাজনীতিতে পরিবর্তিত সমীকরণই দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে গত 31 ডিসেম্বর অনুষ্ঠিত মার্চ ফর ইউনিটি সমাবেশের ব্যস্ততা শেষে আবারও রাজনৈতিক দল গোছানোর কাজে মনোযোগ দিয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও 5 আগস্টের পর প্রথমবারের মতো সফলভাবে একটি সমাবেশ শেষ করতে পেরে আগের তুলনায় আরও বেশি উজ্জীবিত তারা। জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা যায়, আগামী ফেব্রুয়ারিতে তরুণ নির্ভর একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ঘোষণায় অটল রয়েছেন তরুণ ছাত্র নেতারা। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দুই প্ল্যাটফর্মে উদ্যোগে ভিন্ন কোনো নামে গঠিত হবে রাজনৈতিক দলটি। লক্ষ্য হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন। এর মধ্যেই সারা দেশে জাতীয় নাগরিক কমিটির মোট 120টি কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে গঠনতন্ত্র তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কেন্দ্রীয় নেতারা। একই সঙ্গে চলছে নির্বাচনী ইশতেহার তৈরির কাজ। অপরদিকে দীর্ঘ প্রায় 2.5 দশকের জোট শরিক বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে দ্বন্দ্ব বেড়েই চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দেশের অন্যতম প্রধান দুটি দল এখন বিপরীতে মুখোমুখি অবস্থানে। উভয় দলের শীর্ষ নেতারা একে অপরের প্রতি করছেন কটাক্ষ। এই অবস্থায় আগামী নির্বাচন সামনে রেখে দল দুটির অবস্থান শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় এখন সেটি দেখার বিষয়। জামাত চাচ্ছে সব সংস্কার শেষে আগামী জাতীয় নির্বাচন, আর বিএনপি চাচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন। এদিকে জামায়াত এককভাবে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণার প্রস্তুতি নিয়েছে। কয়েকটি ইসলামী দল নিয়ে নির্বাচনী মোর্চা গঠনের পরিকল্পনাও প্রায় চূড়ান্ত। অন্যদিকে বিএনপিও নির্বাচন সামনে রেখে মিত্র দলগুলোর সঙ্গে আলাপ করে যাচ্ছে, যেখানে রাখা হচ্ছে না জামায়াত ইসলামীকে। 1999 সালের 4 দলীয় জোট গঠিত হয়। এ জোটের প্রধান দুটি দল ছিল বিএনপি ও জামায়াতে ইসলাম। দল দুটি 2001 সালের নির্বাচন ক্ষমতায়ও আসে, এরপর আবার বিরোধী দলে চলে যায়। 4 দলীয় জোট থেকে 20 দলীয় জোট হয়। শেখ হাসিনা শাসনের শেষ দিকে দল দুটির মধ্যে দূরত্ব দেখা দেয়। গত কয়েক বছর ধরেই নানা বিষয়ে টানাপোড়েন চলছে বিএনপি জামায়াতের মধ্যে। 5 আগস্টের পর থেকেই জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব প্রকাশে আসতে থাকে। সব মিলিয়ে দল দুটির দূরত্ব এখন দৃশ্যমান। বিএনপি এখন এককভাবে চলতে চায়, কারণ এখন দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল তারা। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।